হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা তো জানোই বাপের বাড়িতে মেলা দেখতে আসছি। তো সকালবেলা তো খুবই কাজ, জানোই তো আমাদের বাড়িতে দোকান আছে, তো দোকানের কাজে মানে সবাই নিজে নিজে ব্যস্ত আর কি, নিজের কাজে। তো ব্লগ তো করতে পারিনি। এখন দুপুরবেলা টেস্ট করে বিকালবেলা উঠে চান করে এখন আমি ভিডিও বানাচ্ছি। আর এই যে দেখো আমার বৌদি হচ্ছে এসে জ্বালানি কাটতেছে। আর এই যে এদিকে দেখো বাচ্চাগুলো খেলতেছে। আর এই যে আমাদের বাড়ির সামনেই, এই যে আমাদের বাড়িতে আমার বড়মা একটা কাঁথা এসে শুকানোর জন্য দিয়ে গেছে। আর আমাদের দিকে কিন্তু আজকে আকাশের কন্ডিশন খুবই খারাপ, মেঘলা আকাশ, বৃষ্টি হবে মনে হচ্ছে। আর এই যে দেখো আমি আমার মায়ের একটা ব্লাউজ, এই ব্লাউজটা আমার বৌদি নিয়ে দিচ্ছি আমার মাকে। একটা ব্লাউজ, একটা নাইটি, সব কিছুই আমার মায়েরই পরছি। আর এখানে আসলে আমি জামা কাপড় কিছুই নিয়ে আসি না, আমার মায়ের আমার বৌদি এদেরই পরি। কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে বলো। হাঁপাই গেলাম। এই যে দেখো আমার বৌদি এখানে জ্বালানি কাটতেছে। এই যে বাঁশের কঞ্চি বলি, এগুলা তোমরা কি বলো জানি না। বাঁশের যে ডালগুলো হয় সেগুলো কাটতেছে। এরকম কে কাটতে পারো অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। আমরা হচ্ছে গ্রামের বউ, আমরা হচ্ছে নারী, আমরা সবাই পারি, সাজতেও পারি, কাজ করতেও পারি, সবাই পারি। ওর শ্বশুর বাড়িতে ও করতেছে, আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমি তো আবার গ্যাসেই রান্না করি, তখন জ্বালানি কাটতে পারি না। আর ও কিন্তু গাইয়ের দুধ দেওয়াতেও পারে, মারাত্মক ব্যাপার। কিন্তু আমি কিন্তু আবার ওটা হয় না আমার দ্বারাই। ধান সিদ্ধ করতে পারি না, ও পারে না ধান সিদ্ধ করতে। গাইয়ের দুধ দেওয়ানোর জন্য একবার বসছিলাম, কিন্তু আমার দ্বারাই হচ্ছে না। ও কিন্তু এখনই দুধ দেওয়া উঠলো, তোমরা একটা শর্ট ভিডিওতে দেখতে পাবে, ওই শর্টটা আমি নিই নাই। এই যে এটা আমার বড় মাদের গরু, এই এগুলো আমাদের গরু। আর এই যে দেখো এখানে বাচ্চাগুলা গরু ছুট খেলতেছি। আমরা কিন্তু এগুলো গ্রামের ভাষায় আবার দাঁড়িয়াবান্ধা বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করবে। এই যে আমাদের সামনে বর্ডার, দেখো এই যে সামনে একটা ঘর দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটাতে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই আমার আঙুলের সজায়, ওটা হচ্ছে আমাদের হচ্ছে বিএসএফ গুলো থাকে। আমাদের দিকে পাট কত বড় বড় হয়ে গেছে দেখো। ভুট্টা আমাদের এদিকে অনেক ভুট্টা লাগিয়েছিল, কিন্তু আমি অনেকদিন থেকে দেখতে যেতে চাচ্ছি। আমার বাবার যে ভুট্টা ক্ষেতটা লাগিয়েছিল ওটা কিন্তু যাওয়া আর হচ্ছে না, খুবই খারাপ। আমাদের বাড়ির সামনেই এত বড় মাঠ তোমরা দেখতে পাচ্ছ। আর রাতে এগুলো যখন লাইটগুলো জ্বলে খুবই সুন্দর দেখায়, খুব ভালো লাগে দেখতে। ভিউজটা দেখো শুধু, তোমরা শুধু মনে হচ্ছে রাতে বৃষ্টি হবে। মেঘলা আকাশ হয়ে গেছে পুরো। এই যে মেঘ দেখো, মেঘ অনেক দিন পরে। আমি তো বসে বসে আড্ডা দিচ্ছি আর শর্ট ভিডিও বানাচ্ছি। এখন সন্ধ্যা নামে যাচ্ছে, তো ওর জ্বালানি কাটা হয়ে গেলে ও বাড়ি যায় সন্ধ্যাবাতি দিবে। তারপরে দুইজনে মিলে আজকে আমরা মাংস ভাত রান্না করব। আমরা সকালবেলা মাংসটা নিয়ে আসছে, কিন্তু আমরা রান্না করিনি রাতে খাওয়ার জন্যই। মানে দিনের বেলা না অনেক এমনিতেই অনেক তরকারি রান্না করছিলাম, তার জন্যই মানে গরমে টরমে করিনি কিছু। এখন রাতে আমরা আরামসে রান্না করবো, আরামসে খাবো। আমাকে কেমন লাগছে এই ব্লাউজটা পরে একটু সবাই কমেন্ট করো। আর এই ব্লাউজটা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয়, তার জন্য আমি আজকে আসে এটাই পরছি আগে। খুবই ভালো লাগছে এই ফুল হাতা, তার জন্য আমি সেলাই, তোমরা তো সবাই জানো সেলাইয়ে যাচ্ছি। আবার সেলাইটা ভালো মতো শিখলেই এই ব্লাউজগুলো আমিও সেলাই করবো একদম ফুল হাতা, এখান থেকে কুনুই থেকে, এইখান থেকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হাঁপায় গেছি, মোবাইল ধরতে থাকে। দাঁড়া না, অনেক দেখা দিন। এই যে আমাদের মাটন মিক্সিং হচ্ছে, আমাদের ব্লগারের নিপু করতেছে, নিপু ব্লগার আমাদের দেখতে পাচ্ছ। সবাই হাত দিয়ে মাটনটাকে এরকম এরকম করে মাখে, কিন্তু আমি মাখার ইচ্ছা নাই, হাত দিয়ে নাড়ার ইচ্ছা নাই বলেই এরকম অবস্থা। আমি একটু বেশি স্পেশাল তো, তার জন্য। অনেকটা বেশি তো, বন্ধ করে দিয়ে বেশি, কারণ ব্লকটা বেশি। আচ্ছা গরু বান্ধিবা সবাই হয়ে গেল পিঠা দেওয়া। আমি এখন গরু বাঁধতে যাচ্ছি। আমার দাদা বাবা কেউ বাড়িতে নাই, আমার বৌদি বাড়িতে যায়, এখন রান্না করবে আর আমি গরুগুলো বাঁধে দিয়ে আসবো। বাড়িতে কেউ না থাকলেই আমি শুধু মাঠে যাই, তাছাড়া তো এমনি যাই না। আমি একটা গরু নিয়ে কত দূরে চলে আসছি, আর এই যে বাচ্চাগুলো অনেক দূরে ছাড়া পড়ে গেছে, হাঁটতেই পারছে না, খুব দুঃখের বিষয়। আর আমাদের দিকে আমাদের মাঠে যা ধান হয়েছে ব্যাপক একবারে, সেই সব বাড়ি ধান ভালো হয়েছে, কারো খারাপ হয়নি। কিন্তু আমরা এই ধানটা লাগাইনি, আমার বাবারা কেউ লাগায়নি। এই যেখানে মাঠশালটা দেখতে পাচ্ছ, এই মাঠশালটা দিয়ে পুরো মাঠ ধান হচ্ছে। যত ধান দেখতে পাচ্ছ সব এই একটাই মাঠশাল। এই মাঠে আমাদের যখন মানে মাঠশাল চলে, টিউবওয়েলের যা অবস্থা হয়, টিউবওয়েল থেকে একটুও জল বের হয় না। এখান থেকে লোকে জল নিয়ে যায়, তারপরে এই জল খায়, চান করে, এখানে আসে
খুবই কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায়। আর এখন আরেকটা লোক মার্শাল বসাতে যাচ্ছে, ভগবান জানে আরেকটা মার্শাল বসলে আমাদের মানে গ্রাম, আমাদের পাড়াটার কি অবস্থা হবে। এখন এই একটাতেই যা অবস্থা। আর এখন তো মার্শাল বন্ধ আছে, তার জন্য এখন একটু জল উঠতেছে টিউবওয়েলে, তার মধ্যে বৃষ্টিও হয়েছে, তার জন্য জল উঠতেছে। ও মাই গড, আকাশটা আজকে কত সুন্দর ক্লিন আসতেছে, সুন্দর একবারই দেখো। চলো বর্ডারে যাবো আজকে, বর্ডার ঘুরে নিয়ে আসবো সবাইকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ভুট্টা ক্ষেত, অনেক দূরে আছে, এখানে আমার বাবারাও ভুট্টা লাগাচ্ছে, হয়তো অনেকেই ভিডিওর মধ্যে দেখছো। আমার জেঠামা ওইদিকেই আছে আবার, কিন্তু আমি ভুট্টা ক্ষেতটা এখনও দেখিনি, ওই ছোটো থাকতেই দেখছিলাম, যখন সরিষা তুলতে আসি তখনই। কেমন হয়েছে না হয়েছে এখনও দেখিনি, পাট লাগাচ্ছে পাতও দেখিনি। আমার জ্বালা জ্বালা ভুট্টা মানে পুড়িয়ে খেতে খুবই ভালো লাগে, কিন্তু এখনও মুখেই উঠলো না আমার। ইস, অনেক দূরে গরুগুলা। এই যে আমি তো চলে আসছি বর্ডারে। আর এই যে বাস ঝাপটা দেখতে পাচ্ছ, এই বাস ঝাপটা এখানে কিন্তু দুইটা হচ্ছে বিডিআর এসে আছে, মানে বাংলাদেশের পুলিশ, বিডিআর বলে এগুলাকে। তো মানে কেমন যেন আমাদের এখানকার পুলিশটার সাথে, যেখানে আমাদের তো পুলিশ আছে, মানে জানি না কি ওটা, কিন্তু চিঠির মতো আর কি একটা লিফাফা একটা লোক নিয়ে আসছে, দিয়ে গেল, আবার এর কাছ থেকে আবার একটা নিয়ে গেল, এখানেই আসে আছে, কিন্তু ওরা আসেনি। এই যে বর্ডার দেখো, যারা বর্ডার দেখোনি বর্ডার দেখো, চলে আসে। এই যে ফাইনালি আমার গরু বাঁধা শেষ, ওইদিকে একটা বাঁধছি, এই যে একটা, এই যে একটা, হাঁপাই গেলাম আমি বাবা। এখন আমি যাব বাড়িতে, রোদ্রে উঠতেছে, 8টা বাজে এখন। এ বাদান বাদান, কি সুন্দর ঘাস আমাদের দিকে দেখো, এই যেগুলো আবার কে যে গরু আনে বাঁধছে।